দেখা একটু যাই। সরাসরি ফটোশপে চলে গেলাম, অ্যাডোবি ফটোশপে। সেগুলো কেটে দিই সবগুলো, রিওপেন করব। ঠিক আছে, এখানে আমার ফটোশপটা পুরোটাই ফাঁকা, ব্ল্যাঙ্ক স্পেস। আপনাদের যারা একবারে ফার্স্ট টাইম ওপেন করবেন, ওই ক্রিয়েট নিউ ওখানেও থাকবে, একেবারে ব্ল্যাঙ্ক হয়ে থাকবে। জাস্ট সেম অ্যাজ ইলাস্ট্রেটর। এখানে অনেক টুলস দেখবেন যে একই রকম আছে, অনেক টুলসের আপনি মিল পাবেন। তারপর অনেক কাজগুলো দেখবেন একই রকম আছে, বাট কিছু কিছু ক্ষেত্রে জিনিসগুলো আলাদা। হয়তোবা যারা এতদিন ধরে কাজ করেন তারা অলরেডি জানেন এগুলো, অনেকে হয়তোবা জেনেও অনেক সময় দেখেন নাই যে জিনিসগুলো আসলে যে কি কি আছে না আছে। ঠিক আছে, তো আমরা একটু সেই বিষয়গুলো নিয়ে একটু কথা বলি। যেমন দেখেন, প্রথমে আছে ফাইল। আমাদের প্রথমে একটা হচ্ছে মেনু বার, এটা আপনারা সবাই জানেন, ভাইয়া অলমোস্ট ক্লাসটা দেখছেন। হ্যাঁ বলেন। ভাইয়া রেকর্ড করছেন? হ্যাঁ, রেকর্ড করতেছি। আচ্ছা। আচ্ছা, ঠিক আছে। তো এখানে একটু খেয়াল করেন, ফার্স্ট একটা হচ্ছে মেনু বার। আমাদের ইলাস্ট্রেটরের মতোই মেনু বার, এখানে অপশনগুলো আছে। কিছু কিছু অপশন মিল আছে, কিছু কিছু অপশন হচ্ছে আলাদা। যেমন দেখেন, ফাইল এডিট পর্যন্ত ঠিক আছে। ইলাস্ট্রেটরে যেখানে ছিল আমাদের অবজেক্ট, সেখানে আমাদের এখানে আছে ইমেজ। মানে ইলাস্ট্রেটরে আমরা মূলত যে সব কাজগুলো নিয়ে করি সেগুলো অবজেক্ট, ভেক্টর অবজেক্টের কাজগুলো বেশি করি। সেখানে ছিল অবজেক্ট, এখানে আমরা ইমেজ নিয়ে বেশি কাজ করব, ইমেজ এডিটিং, রিসাইজিং। সেজন্য আমাদের এখানে অপশনটা হচ্ছে ইমেজ মেনুটা। তারপর লেয়ার, এখানে ফটোশপের মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ যদি কোনো কিছু বলেন সেটা হচ্ছে আপনার লেয়ার। আপনি যদি ফটোশপে লেয়ার ভালোভাবে বুঝতে পারেন তাহলে আপনি ফটোশপে কাজ করতে পারবেন। লেয়ার যদি মিস্টেক করতে থাকেন তাহলে ফটোশপে কাজ করতে আপনার খুব পেইন হয়ে যাবে। ঠিক আছে, আপনাকে লেয়ার জিনিসটা বুঝতে হবে যে লেয়ার জিনিসটা আসলে কি, আর লেয়ারটা কিভাবে আমি ব্যবহার করব। ঠিক আছে, এই জিনিসটা আপনাকে খুব ভালোভাবে ব্যবহার করতে হবে। যত আপনি ভালোভাবে লেয়ার ব্যবহার করতে পারবেন, আপনি তত ফটোশপ সম্বন্ধে স্মুথ হয়ে যাবেন। ঠিক আছে, অনেক অপশন আছে, আমি দেখা একটু একটু করে। তারপর লেয়ার টাইপ, টাইপ ওখানে ছিল সিলেক্ট, ছিল ফিল্টার, ওখানে ছিল ইফেক্ট, এখানে আছে ফিল্টার। আর থ্রিটা ছিল ফিল্টারের ইফেক্টের মধ্যে আলাদা করে আছে। ভিউ উইন্ডো, ভিউ উইন্ডো এখানেও আছে, ওখানেও ছিল। আর হেল্প, কিন্তু অনলাইন হেল্প। তো সেম এজ ইলাস্ট্রেটর, আমরা এখানেও যে প্যানেলের মধ্যে যে অপশনগুলো নিয়ে আসবো সেই অপশনগুলো আমরা উইন্ডো থেকেই নিয়ে আসবো। এখন আমরা কোন কোন অপশন দরকার আমাদের, সেটা আমাদের যেটা ইচ্ছা আমরা সেটা সেই অপশনগুলো আমরা এখান থেকে নিয়ে আসতে পারি সুন্দর করে। ঠিক আছে, যেখানে এখানে অনেকগুলো অপশন আছে, আপনাদের প্যানেল আছে, সেই প্যানেলগুলোর মধ্যে আপনার যেই যেই প্যানেলটা দরকার আপনি সেই প্যানেলগুলো এখানে নিয়ে এসে রাখবেন। ঠিক আছে, কাজ করার জন্য যেসব প্যানেল দরকার হবে। হ্যাঁ, প্রথমে হয়তো বুঝতে পারবেন না যে কোনটা দরকার হবে বা কোনটা হবে না। এট ফার্স্ট আপনি লেয়ার এবং কালার এই দুটো নিয়ে আসা রাখলেই বাকিগুলো অবশ্য আস্তে 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 সবগুলো নিয়ে আসতে পারবেন যে কখন কোনটা দরকার হচ্ছে বেশি। ঠিক আছে, মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে লেয়ার, কালার, এগুলো সবসময় লাগবে। তাছাড়া এখানে অ্যাকশন, অ্যাডজাস্টমেন্ট আলাদা, অপশনগুলো আলাদা। ইলাস্ট্রেটরের সাথে ফটোশপের অপশনগুলো আলাদা। ওখানে কাজ করার জন্য যা সব দরকার ছিল তা আছে, এখানে কাজ করার জন্য যে সব দরকার ছিল সেগুলো আছে। ঠিক আছে, তারপর পরের লাইনটা হচ্ছে অপশন বার। অপশন বারটাতে একটু ভিন্নতা আছে। যেমন ইলাস্ট্রেটরের অপশন বারটা ছিল অনেক ফিক্স একটা অপশন বার শো করতো, আমি যখন কাজ করতাম সে অনুযায়ী চেঞ্জ হতো। আর এখানে টুলস চেঞ্জ হওয়ার সাথে সাথে অপশনগুলো চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে, এখানে হোম আইকন, তারপর প্রথমে হচ্ছে মুভ টুল। মুভ টুল সিলেক্ট করছি আমি, এখানে মুভ টুলটা শো করতেছে এবং মুভ টুলের পার্সপেক্টিভ যেসব জিনিস দরকার থাকা দরকার, যেসব অপশন থাকা দরকার, সেই অপশনগুলো শো করতেছে মুভ টুলের জন্য। ওকে, মুভ টুলের পরে আছে আমার সিলেকশন টুল। এখানে একটা জিনিস খেয়াল করেন, ফটোশপে যারা নতুন ভার্সন ব্যবহার করতেছেন, 2020 বা 2019, যারা আগের ভার্সন গুলো ব্যবহার করছেন ওদের একটা প্রবলেম থাকবে না। মুভ টুলের সাথে আর্টবোর্ড টুল আছে, এই আর্টবোর্ড টুলটা হয়তো বা নাও থাকতে পারে আগের ভার্সন গুলোতে। ঠিক আছে, আর্টবোর্ড টুল যদি নিই আমি, এটা অপশন মানে যখন ফাইল নিয়ে দেখাবো তখন দেখাই দেবো আর্টবোর্ডটা কি। আর তার আগে বাকিগুলো এমনি একটু একটু করে দেখাই। সেম এজ ইলাস্ট্রেটর, এখানেও যেগুলোতে ড্রপ ডাউন কি আছে টুলস এর সাথে, সেগুলো টুলস এর মধ্যে মাল্টিপল টুল আছে। ঠিক আছে, যেমন মুভ টুলটা আমি যদি একটু ক্লিক করে হোল্ড করি তখন দেখতে পাবো যে এখানে মুভ টুল আছে, আর্টবোর্ড টুল আছে। তারপর মার্কুই টুল, এটা সিলেকশন টুল। দেখেন এখানে রেক্টাঙ্গল মার্কুই টুল, ইলেকট্রিক্যাল মার্কুই টুল, সিঙ্গেল রো, সিঙ্গেল কলাম। ঠিক আছে, তারপর লেসো টুল,
কুইক সিলেকশন টুল। দেখেন প্রত্যেকটা টুল আমি সিলেক্ট করতেছি, আমার অপশনগুলো চেঞ্জ হয়ে যাচ্ছে, ঠিক আছে? বুঝছেন? তো আরো একটা জিনিস খেয়াল করে, মজার বিষয় বলি, ইলাস্ট্রেটরে যখন আমরা কাজ করছি তখন যে কোনো টুলস এর মধ্যে যদি মাল্টিপল টুল থাকতো, সেই টুলস গুলো প্রত্যেকটা শর্টকাট কি কিন্তু আলাদা ছিল, বাট এখানে সবগুলো শর্টকাট কি এক। আপনি চাইলে এডিট করে চেঞ্জ করে নিতে পারেন, কিন্তু ডিফল্ট ভাবে সবগুলো সেম থাকে। যেমন দেখেন রেক্টাঙ্গুলার মার্কর টুল এম, এলিপ্টিক্যাল মার্কর টুল তাও এম। আমি যদি শেপ টুল দিয়ে দেখাই, এই যে রেক্টাঙ্গল টুল ইউ, রাউন্ডেড রেক্টাঙ্গল তাও ইউ, এলিপ ইউ, পলিগন ইউ, লাইন টুল ইউ, কাস্টম শেপ ইউ। অথচ ইলাস্ট্রেটরে কি ছিল? রেক্টাঙ্গল টুল ছিল এম, এখানে ছিল এলিপস টুল ছিল এল, মানে আলাদা ছিল, ডিফারেন্ট ছিল। এখানে কিন্তু কোনো ডিফারেন্ট নাই, এখানে সবগুলো কি হচ্ছে, সেম শো করতেছে। তাহলে হয়তো আপনার প্রশ্ন হতে পারে, তাহলে আমি যদি ইউ প্রেস করি তাহলে আমার কোন টুলটা সিলেক্ট হবে এর মধ্যে? আপনার তো একটা প্রশ্ন থাকতে পারে, তাই না, যে আমি ইউ প্রেস করলাম তাহলে আমার কোন টুলটা সিলেক্ট হবে? এখানে সেই টুলটাই সিলেক্ট হবে যেই টুলটাতে আপনি লাস্ট কাজটা করছেন। আপনি যদি পলিগন টুল নিয়ে লাস্ট কাজ করে থাকেন তাহলে ইউ প্রেস করার সাথে সাথে আপনি যখন কিবোর্ড থেকে ইউ প্রেস করবেন আপনার পলিগন টুলটাই সিলেক্ট হবে, এখানে আপনার রেক্টাঙ্গল টুল সিলেক্ট হবে না। তখন আপনাকে ক্লিক করে ধরে রাখতে হবে, তারপর টুলসটা চেঞ্জ করতে হবে, ঠিক আছে? এখানে এটা হচ্ছে প্রশ্ন, যে আপনি যখন যে টুলসটাতে লাস্ট কাজটা করবেন আপনার সেই টুলসটা সিলেক্ট হবে, ঠিক আছে, সিলেকশনের জন্য। কিন্তু আমরা ইলাস্ট্রেটরে যে জিনিসটা ফেস করছি, যে আমরা শর্টকাট কি চাপ দিচ্ছি, আমাদের ওটা লাস্ট কাজ করি অথবা না করি, ধরুন যে রেক্টাঙ্গল তো কাজ করলাম, এলিপস টুল দরকার, আমি এল প্রেস করে দিচ্ছি, চলে আসছে, আর এখানে আসবে না। এখানে আপনাকে এইটুকুটা চেঞ্জ করে নিয়ে আসতে হবে, না হলে এডিট করে চেঞ্জ করতে হবে টুলবারটা। তো আমি টুলস গুলোর নামগুলো বলে দিই, সবাই যদিও জানেন তারপরও। মুভ টুল, মুভ টুলের সাথে আছে আর্টবোর্ড টুল, তারপর তো বললাম মার্কর টুল, সিলেকশন টুল, তারপর আছে ল্যাসো টুল, পলিগন ল্যাসো, ম্যাগনেটিক ল্যাসো, তারপর আছে কুইক সিলেকশন, একটা হচ্ছে অবজেক্ট সিলেকশন। এই অবজেক্ট সিলেকশনটা হয়তো বা আগের ভার্সনগুলোতে নাই, ঠিক আছে? আগের ভার্সনগুলোতে দুইটাই আছে, কুইক সিলেকশন এন্ড ম্যাজিক ওয়ান। অবজেক্ট সিলেকশন 2020 থেকে শুরু। তারপর আছে ক্রপ টুল, ক্রপ, পার্সপেক্টিভ ক্রপ, স্লাইস, সিলেক্টেড স্লাইস। তারপর আছে ফ্রেম টুল। প্রত্যেকটা টুলসের কাজ এখানে, যে যদি একটা টুলসের উপরে আপনি একটু রেখে দেন ইলাস্ট্রেটরটা, আপনি দেখতে পাবেন যে একটা ইমেজ রাখলেন, ওই যে আমি ফ্রেম করে দিয়েছি, ওই ফ্রেমের মধ্যে ওটা শো করবে, ঠিক আছে? প্রত্যেকটা কাজকে একটু শর্টকাটটা দেখাই দিবে এখানে। আইড্রপার টুল, আইড্রপার টুল দিয়ে আপনি যে কোনো জায়গা থেকে কালার পিক করতে পারবেন যে কোনো কালার আপনি পিক করতে পারবেন, ঠিক আছে? এটা আমরা আগে থেকে জানি। এই টুলটার সাথে আপনারা অনেকে পরিচিত, আবার অনেকে পরিচিত না। এটা হচ্ছে স্পট হিলিং ব্রাশ টুল। তো স্পট হিলিং, ও সরি, আইড্রপার টুলের মধ্যে কিছু টুলস আছে, সেটা হচ্ছে একটা 3D ম্যাটেরিয়াল, তারপর কালার স্যাম্পলার, রুলার, নোড, তারপর কাউন্ট। আর স্পট হিলিং, স্পট হিলিং এর মধ্যে স্পট হিলিং ব্রাশ টুল, হিলিং ব্রাশ টুল, প্যাচ টুল, কন্টেন্ট অ্যাওয়্যার মুভ টুল, রেড আই টুল। এদের ফাইবারে পরীক্ষা দিয়ে দিয়েছিলাম, তারা দেখে রাখবেন যে স্পট হিলিং ব্রাশ টুলটা আমাদের আসতো, এই সিম্বলটা দেওয়া থাকতো, দেখছেন আপনারা অলরেডি। পরে আছে ব্রাশ টুল, ব্রাশ, পেন্সিল, কালার রিপ্লেসমেন্ট, মিক্সার ব্রাশ। তারপর হচ্ছে ক্লোন স্টাম্প, যে কোনো জায়গা থেকে আমরা ক্লোন করে আরো একটা নতুন কিছু তৈরি করবো। ক্লোন করা বলতে কি বোঝায়? একটা আরেকটা কপি তৈরি করা, কপি তৈরি করবো, তখন ক্লোন স্টাম্প টুল, প্যাটার্ন স্টাম্প টুল ইউজ করবো। তারপর হিস্ট্রি ব্রাশ, আর্ট হিস্ট্রি ব্রাশ। এখানে ইরেজার টুল আছে, ব্যাকগ্রাউন্ড ইরেজার, ম্যাজিক ইরেজার। তারপর দেখেন এখানে গ্রেডিয়েন্ট টুলটা থাকে ডিফল্ট ভাবে, গ্রেডিয়েন্ট টুল, পিন বাকেট টুল, 3D ম্যাটেরিয়াল, ড্রপ। তারপরে আছে ব্লার টুল, শার্পেন টুল, স্মার্ট টুল। ব্লারটা থাকে সবার উপরে, এখানে থাকে ডোজ, বার্ন, স্পঞ্জ। পেন টুল, দেখেন পেন টুলের সাথে সবাই পরিচিত, পেন টুল, ফ্রিফর্ম পেন টুল, কার্ভেচার পেন টুল সবাই দেখছেন। আর পেন টুলের সাথেই থাকতো ইলাস্ট্রেটর অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট, ডিলিট অ্যাঙ্কর পয়েন্ট, কনভার্ট পয়েন্ট টুল। এখানে জাস্ট একটু প্রবলেম হবে, যেমন ইলাস্ট্রেটরে আমরা পেন টুলকে কনভার্ট করার জন্য ডিরেক্টলি ক্লিক করলে হয়তো অ্যাঙ্কর পয়েন্টের উপরে, এখানে আপনাকে অল্টার প্রেস করে ক্লিক করা লাগবে। এই ডিফারেন্সটুকুই আছে। তারপর তো টাইপ টুল, টাইপ টুলের মধ্যে আছে হরিজন্টাল টাইপ, ভার্টিক্যাল টাইপ, হরিজন্টাল টাইপ, ভার্টিক্যাল টাইপ, ভার্টিক্যাল টাইপ মার্ক, হরিজন্টাল টাইপ,
মার্ক টুল, তারপর আছে ডিরেক্ট সিলেকশন টুল, পাথ সিলেকশন টুল, ঠিক আছে। পলিগন তো দেখাইলাম, এখানে যে কোনো শেপ, তারপর হ্যান্ড, রোটেট ভিউ, জুম টুল, আর এডিট টুলবার। এডিট টুলবারে ক্লিক করে আপনি যদি ক্লিক করেন, দেখি একটু ক্লিক করি, নো অপশন ফর দা এডিট টুলবার। আমি একটা ফাইল নেওয়ার পর এটাতে ক্লিক করব। পরবর্তী দেখেন, খেয়াল করেন দুইটা কালার শো করতেছে। এখানে হচ্ছে ইলাস্ট্রেটর আমার যেমন ছিল ফিল কালার এন্ড স্ট্রোক কালার, ফটোশপে ফিল কালার স্ট্রোক কালার না, ফটোশপে হচ্ছে আপনাদের ফোরগ্রাউন্ড কালার আর ব্যাকগ্রাউন্ড কালার, ঠিক আছে। একটা হচ্ছে ফোরগ্রাউন্ড কালার, একটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার। উপরেরটা হচ্ছে ফোরগ্রাউন্ড কালার, নিচেরটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার। একটা এক্স প্রেস করার মাধ্যমে ফোরগ্রাউন্ডকে ব্যাকগ্রাউন্ড এবং ব্যাকগ্রাউন্ডকে ফোরগ্রাউন্ড কালারে নিয়ে যায়, ঠিক আছে। এই অপশনটা চেঞ্জ করা যায়, টগল করা যায় শুধুমাত্র কিবোর্ড থেকে একটা এক্স প্রেস করার মাধ্যমে। কিবোর্ড থেকে এক্সপ্রেস করতেছি, হোয়াইট চেঞ্জ হচ্ছে। এখানে জাস্ট ডিফল্ট ভাবে ব্ল্যাক এন্ড হোয়াইট থাকে, ঠিক আছে, ব্ল্যাক এন্ড হোয়াইট থাকে। এখন ব্ল্যাক হচ্ছে ফোরগ্রাউন্ড, হোয়াইট হচ্ছে ব্যাকগ্রাউন্ড। চেঞ্জ করে দিলাম, হোয়াইট ফোরগ্রাউন্ড, ব্ল্যাক হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার, ওকে। জাস্ট আপনার এই জিনিসটা খেয়াল রাখতে হবে, এখানে ওটার মতো স্ট্রোক ফিল না, এখানে হচ্ছে ফোরগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ড, ওকে। তারপর কালার অপশন, এখানে কিছু অপশন দেখাই দিই আমি। এখানে সচেস প্যানেল আছে, আপনারা সবাই সচেস প্যানেল ওপেন করেন। ওপেন করে দেখবেন যদি কারো বেশি সচেস না থাকে, যেমন এখানে এই পেল পর্যন্ত আছে আপনাদের, ঠিক আছে, ডার্কার পেল এই পর্যন্ত থাকবে। এখানে একটা অপশন আছে লেগাসি সচেস, এখানে হিউজ পরিমাণ সচেস আছে এর মধ্যে, মানে কালার আছে। এটা অনেকেই জানেন, খুঁজে পাবেন, অনেকেই এখনো জানেন না। যারা 2020 ইউজ করতেছেন, দেখেন এখানে হিউজ পরিমাণ কালার। আপনার কোন কালারটা পছন্দ সেই কালারটা এখান থেকে পিক করে নেন আপনি। আমি শুধুমাত্র একটা ওপেন করছি, তাতে এই অবস্থা। এখানে এরকম আরো অনেক মানে ফোল্ডার আছে। এই যে আমি শুধু একটা ওপেন করছিলাম, আমি দ্বিতীয়টা ওপেন করি, সেম, ঠিক আছে। তো আমি এগুলো অফ করে রেখে দিই, মানে অনেক বেশি বড় হয়ে গেছে আর কি, ঠিক আছে। প্রত্যেকটাই জাস্ট এখানে অপশন দেয়া আছে, নাম লেখা আছে, প্যাটার্নগুলো, কালারগুলো ওই কালারগুলো আছে, সেম কালারগুলোই, কিন্তু যখন আপনার যেটা দরকার হবে তখন সেটা পিক করে নিতে পারবেন আপনি এখান থেকে। তো এটা যদি খুঁজে না পান কেউ, এই সচেস লেগাসি প্যানেলটা যদি কেউ খুঁজে না পান, এটা আমি দেখাই দিচ্ছি। জাস্ট দেখেন, সচেস প্যানেলের ডান কর্নারে এই যে চারটা দাগ দেখতে পাচ্ছেন ছোট ছোট, এখানে ক্লিক করবেন। ক্লিক করে থেকে লেগাসি সচেসে ক্লিক করবেন, তাহলে এটা অ্যাড হয়ে যাবে। আমার অলরেডি অ্যাড করা আছে, তারপরে এটা আবার অ্যাড হয়ে গেছে, ঠিক আছে। আমার অলরেডি একটা অ্যাড করাই আছে, সেম জিনিসই আবার অ্যাড হয়ে গেছে। তো আপনারা একবার অ্যাড করে নিলেই হবে, ঠিক আছে। কোনো সচেস হোক বা ব্রাশ হোক যদি খুঁজে না পান, তাহলে ওই ছোট অপশনে ক্লিক করে আপনারা জাস্ট ওখান থেকে লেগাসি অপশনটা চালু করে নেবেন, তাহলে দেখবেন যে হিউজ পরিমাণ সচেস বা ইলাস্ট্রেটর আমরা যেমন কালার নিয়ে আসতাম, অনেকগুলো কালার একসাথে নিয়ে আসা যায়, ঠিক তেমনই এখানেও আপনারা কালার হোক সচেস হোক সব নিয়ে আসতে পারবেন। সবাই ক্লিয়ার এ পর্যন্ত? আসলে আগে থেকে ক্লিয়ার আছেন, তারপরে একটু বললাম, জি ভাইয়া। অথবা নতুন কিছু যদি পান এখান থেকে। আর ফটোশপের সবচেয়ে মজার বিষয়, এখানে ওয়ার্ক স্পেস আছে, দেখেন ওয়ার্ক স্পেস খেয়াল করেন, এখানে বিভিন্ন ধরনের ওয়ার্ক স্পেস, 3D, আমি 3D কাজ করতে পারবো এটাতে। ইলাস্ট্রেটরে তো এইগুলো আমি খুঁজে পাইনি। কোনগুলো? আপনি কালার বের করে দেখাইছিলেন না ভাইয়া, বিভিন্ন কালার। ইলাস্ট্রেটরে? ভাইয়া এই যে আমি ইলাস্ট্রেটর এখান খুঁজলাম থেকে পান না, ইলাস্ট্রেটরে, ইলাস্ট্রেটরে খুঁজবেন, এখান থেকে সচেস ওপেন ব্রাশ। করবেন। হ্যাঁ, এই যে অপশন, এই যে ফোল্ডার, সচেস লাইব্রেরি মেনু, আচ্ছা, এখানে ক্লিক ফোল্ডার। করবেন। এখানে ক্লিক করলেই দেখতে পাবেন এই যে এগুলো সব। সব এগুলো কালার। ও, একটা ফোল্ডার, এই যে সরাইতে থাকবেন, দেখতে থাকবেন। যদি মনে আচ্ছা করেন যে ভাইয়া। ওয়েব ওপেন করবেন, ওই যে ক্লিক করে ওয়েব ক্লিক করে যদি আমি মনে করি না এটা ওপেন করবো না, এটা ওপেন করবো, সব আছে আপু এখানে, কোনো আচ্ছা প্রবলেম নেই, ভাইয়া। ঠিক আছে। জি ভাইয়া। আচ্ছা, বুঝতে পারছেন তাহলে, এটা ইলাস্ট্রেটরের জন্য। আর ফটোশপের তো কাজ সাথে দেখাইলামই।
ওয়ার্ক স্পেস আমার ডিফল্ট ভাবে এসেনশিয়ালি থাকে, ফটোশপেও এসেনশিয়াল থাকে, ইলাস্ট্রেটরেও ওটা কি কালার এসেনশিয়ালি থাকে হচ্ছে ডিফল্ট। হ্যাঁ, কালারে নিলেন? সচেসটা কোথায় পাবো? সচেস উইন্ডো থেকে সচেস নিয়ে আসবেন। ও, এটাই আনা হয়নি। হুম, উইন্ডো থেকে নিয়ে আসলে সিডি, তারপরে দেখছেন গ্রাফিক অ্যান্ড ওয়েব। আমার প্যানেল গুলো চেঞ্জ হয়ে যাচ্ছে, টুলস বার গুলো চেঞ্জ হয়ে যাচ্ছে। টুলস বার যদি ওই টুলস গুলোই থাকে, কিন্তু আমার যেগুলো দরকার ডিফল্ট ভাবে সেগুলো দেওয়া আছে। তারপর মোশন, এই মোশনের এখানে আপনারা এসে সুন্দর করে VFX। ভিডিও অ্যানিমেশন আপনার বা অ্যানিমেশন তৈরি করতে পারবেন, অ্যানিমেটেড ব্যানার তৈরি করতে পারবেন। ঠিক আছে, অনেক সময় আপনারা অ্যাড দেখে থাকেন যে লেখা একটা আসলো চলে গেল, আবার হ্যাঁ একটা ইমেজ আসলো বা একটা ছোট হলো, জিপ ফাইল যেগুলো দেখে থাকেন আপনারা, সেই জিপ ফাইলগুলো এই ফটোশপ দিয়ে তৈরি করতে পারবেন। তবে পিসি কনফিগারেশন না ভালো না হলে আপনাদের এটা অ্যাড করার দরকার নেই। করতে গেলে দেখবেন যে 3 ঘন্টা হয়ে গেছে, রেন্ডারিং হচ্ছে না। কারণ আমিও অনেকদিন আগে একবার রেন্ডারিং দিছিলাম 10 সেকেন্ডে একটা ভিডিও, ভিডিও অ্যানিমেশন। তো 3 ঘন্টা পর আমাকে রেন্ডারিং কেটে দিতে হয়েছিল, ওটা সেভ করা ছাড়াই, যে আর ধৈর্য সহ্য হয় নাই। তো মানে যদি একটু র্যাম রম বেশি থাকে তাহলে শুধুমাত্র এই কাজটা করবেন। যাদের র্যাম 4 জিবি আছে তারা ভিডিও বানাইলে 5 সেকেন্ডের বেশি বানায়েন না। ঠিক আছে, আপনারা ফ্রেম অ্যানিমেশন বানান, ভিডিও বানান, অ্যানিমেশন বানান 5 সেকেন্ড সর্বোচ্চ। ঠিক আছে, 6 সেকেন্ডও যেন না হয়। আর যাদের কনফিগারেশন ভালো আছে তারা 10 সেকেন্ড 15 সেকেন্ড পর্যন্ত রিস্ক নিতে পারেন। 8 জিবি র্যাম হইলে কতক্ষণ? 8 জিবি র্যামে আমি ট্রাই করি নাই, 12 জিবি র্যামেও আমি ট্রাই করি নাই। আমি 4 জিবিতে ট্রাই করছিলাম, তারপর থেকে তো ভাই বললামই তো, আমি যেটা বাদই দিচ্ছি ওটা আমার 3 ঘন্টা পর আমাকে কেটে দিতে হয়েছিল, আমার সমস্ত কাজ টাজ ছিল সব কেটে গেছিল, তারপর আর কাজ করা হয় নাই। তবে কনফিগারেশন 8 জিবি যদি মিনিমাম র্যাম থাকে তাহলে আপনি 10 সেকেন্ড 15 সেকেন্ড রেন্ডারিং করতে পারবেন, সমস্যা হবে না। হ্যাঁ, শুধুমাত্র 8 জিবির সাথে না, প্রসেসর স্পিড ভালো লাগবে, প্রসেসরটা ভালো থাকা লাগবে, হয়তো একটা এসএসডি থাকলে ভালো। ঠিক আছে, শুধু র্যাম বেশি থাকলেই না, আপনার পিসি কনফিগারেশন আর কি, ওভারঅল কনফিগারেশন যদি ভালো হয় তাহলে আপনি সুন্দরভাবে রেন্ডারিং করতে পারবেন। আর যদি কনফিগারেশন একটু দুর্বল হয় তাহলে ফটোশপ দিয়ে রেন্ডারিং না করাই বেটার। তারপর একটু একটু খেয়াল করি আমরা এখানে, ও মোশনে আছি, একটু পেইন্টিং এ যাই। পেইন্টিং এ গেলাম, এটা পেইন্টিং এর জন্য আমাদের সোয়াচেস, তারপর ব্রাশ চলে আসছে এখানে। ব্রাশের এখানেও দেখেন লেগাসি ব্রাশ অপশন আছে এবং এখানে হিউজ পরিমাণ ব্রাশ আছে। এই ব্রাশটা আপনাদের ওখানে হয়তো বা অনেকের কাছে নাই, আপনারা হয়তো বলতে পারেন যে ভাই আমাদের তো নাই এই ধরনের ব্রাশ, কোথায় পাবো? তো সেম সাইজ সেম স্টাইলে আপনারা ব্রাশগুলো নিয়ে আসতে পারবেন। ঠিক আছে, যেভাবে আপনি সোয়াচেসগুলো নিয়ে আসলাম সেভাবে ব্রাশগুলো নিয়ে আসতে পারবেন। জাস্ট ব্রাশের ওখানে গিয়ে ক্লিক করবেন, ক্লিক করে লেগাসি ব্রাশে ক্লিক করে দিবেন। ঠিক আছে, তাহলে ব্রাশগুলো চলে আসবে, আপনার যে ব্রাশ দরকার সেই ব্রাশ চলে আসবে। ওকে, আর আরো একটা মজার আর ওয়ার্ক স্পেস, সেটা হচ্ছে ফটোগ্রাফি। যখন ফটোগ্রাফি নিয়ে কাজ করবেন তখন ওয়ার্ক স্পেসটাকে ফটোগ্রাফিতে নিয়ে গিয়ে তারপর কাজ করবেন, তাহলে কাজ করতে সুবিধা হবে। আমি সেটা একটু পরে দেখাই দিচ্ছি ফাইল ওপেন করার পর। কিন্তু ডিফল্ট ভাবে এটা থাকে এসেনশিয়ালে, আমরা এসেনশিয়ালে রাখবো ডিফল্ট ভাবে।
তো আমরা ডিফল্ট হবে এসেনশিয়াল রেখে দেব। লিগ্যাসি প্রসেসটা পাইছি কিন্তু লিগ্যাসি সতেজটা নাই। সতেজ কত ভার্সন ওটা? এটা ভাই 2020? 19 না ভাই। 19? জি ভাই, 19-এ নাও পাইতে পারেন ভাই। জি ভাই দেখলাম ভালোভাবে নাই। হ্যাঁ 19-এ নাও থাকতে পারে, 20-এ আছে। না থাকলে ভাই কি প্রবলেম হবে? না ওগুলা আছে, ওগুলা প্যাটার্ন কোথাও না কোথাও আছে, ওগুলা ব্রাশও কোথাও না কোথাও আছে, একটু খুঁজলে পেয়ে যাবেন আর কি। 19-এ নাই, সবগুলা নেই। 20-এ আছে, আবার 20-এর থেকে আবার 21 আপডেটেড। 21টা দেখি আমাদের ডাউনলোড করা আছে কিনা, একটু খোঁজ নিয়ে নিই। ভাইয়া আপনি কি কোনো পেজ নিছেন ভাইয়া? হ্যাঁ না, আমি কোনো কোনো কিছু পোস্ট? নিই না এখনো। তাহলে এটা পোস্ট আসলো কিভাবে? কি? এই যে এটা আমার তো আবার পেজ নিতে বলতেছে। বুঝি নাই কিসের ভাইয়া উনি বলতেছে যে উইন্ডোটা কিভাবে আসলো পেজ ওই নেওয়া ছাড়া। ও, হোমে যাব। কোনো পেজ নেই নাই তো, পুরো ফাঁকা। আপনি হয়তো ফার্স্ট টাইম তো কেউই ওপেন করেন নাই, সবাই ফটোশপে মকআপ করছেন। হ্যাঁ ভাইয়া। ফার্স্ট টাইমের প্রশ্নই ওঠে না। কোনো পেজ নিই না এখন পর্যন্ত, নিব। আর একটা জিনিস দেখাই দেবো, দিয়ে আমরা আর কি নিব, সেটা হচ্ছে ইলাস্ট্রেটরে যেটা নাই কিন্তু ফটোশপে আছে, 2019 এবং 2020 ভার্সনে আছে, তার আগের ভার্সন গুলোতে নাই। সার্চ অপশন, এটা ফটোশপের মধ্যে থেকে যে কোনো কিছু সার্চ করে নিয়ে আসতে পারেন। আপনি যদি কোনো কিছু ভুলে যান বা খুঁজে না পান, এখানে জাস্ট লিখে দিবেন সার্চ অপশনে, আপনি এখানে চলে যাবেন। আপনি মনে হচ্ছেন যে আমি ইয়া খুঁজে পাচ্ছি না, আমি পেন বাকেট টুল খুঁজে পাচ্ছি না, পেন বাকেট টুল কোথায় আছে? এখানে পেন বাকেট টুল নাই কোথাও, আমি খুঁজে পাচ্ছি না। তো একটু দেখি, সার্চ দিই, পেইন্ট লিখছি, আমার পেন বাকেট টুল চলে আসছে ফার্স্টে। ক্লিক করলাম, আমার পেন বাকেট টুল সিলেক্টেড হয়ে গেছে। ঠিক আছে, বুঝতে পারছেন? মানে আপনার টুল কোথায় আপনি কোথাও খুঁজে না পাইলে, আপনার যদি মনে হয় আপনি ভুলে গেছেন একটা জিনিস, যে এটা ভাই আমি কোথায় পাবো, আমি গ্রেডিয়েন্ট টুল খুঁজে পাচ্ছি না, গ্রেডিয়েন্ট টুল নাই, কোথায় হারিয়ে গেল? আমি গ্রেডিয়েন্ট থেকে সার্চ দিলাম, গ্রেডিয়েন্ট টুল, গ্রেডিয়েন্ট টুল সিলেক্ট হয়ে গেছে। ঠিক আছে, আমি গ্রেডিয়েন্ট টুল সিলেক্ট করে ফেলছি। তো এইরকমই আপনি যেই টুলটা খুঁজে পাচ্ছেন না, সেই টুলটা জাস্ট এখানে আসবেন, সার্চ করবেন, পেয়ে যাবেন। ফটোশপে এই মজাটা আছে, ইলাস্ট্রেটরে আপাতত নাই, হয়তো বা নেক্সট ভার্সন গুলোতে দিয়ে দিবে। তো একটু খেয়াল করেন, আমরা এখানে নিয়ে ফেললাম এটা। এই ফটোশপের মধ্যে সবচাইতে ইম্পর্টেন্ট বিষয় যেটা হচ্ছে, সেটা হচ্ছে আপনাকে এই লেয়ার, লেয়ার যে ভালো বুঝবেন তার জন্য ফটোশপ খুব উপকারী। আপনি দেশি মুরগি বুঝলেও হবে না, পোল্ট্রি মুরগি বুঝলেও হবে না। ঠিক আছে, লেয়ারই বুঝতে হবে। ঠিক আছে সবাইকে, বুঝতে পারছেন? জি ভাই। জি ভাইয়া। জি ভাইয়া বুঝছি। ঠিক আছে, শুধুমাত্র লেয়ার মুরগি নিয়ে বুঝতে হবে। তো ঠিক আছে, যাই হোক আমরা একটু অগ্রসর হই। তো এখানে আমরা একটা নতুন উইন্ডো নিই, যাই হোক কাজ করব আমরা ইমেজের, ফটোশপে মেইনলি ইমেজকে রিটাচিং, এডিটিং, রিসাইজিং, ঠিক আছে, এগুলোই করব। প্লাস ফটোশপের মতো ব্যাকগ্রাউন্ড রিমুভ, ও সরি কি বলতেছিলাম, বিজনেস কার্ড বা ফ্লায়ার, এই জিনিসগুলো তৈরি করব এখানে। আপনারা অলরেডি তৈরি করতে পারেন, কিন্তু ফটোশপেও তৈরি করব আমরা। এখানে বুক কভারও তৈরি করা হবে, আপনারা দেখতে পাবেন যে ইলাস্ট্রেটর সাথে কাজের ভিন্নতাটা বুঝতে পারবেন। আপনারা এটা দেখতে পাবেন, বুঝতে পারবেন, এবং এটা
তো কোনটাতে ভালো হচ্ছে, যদি আপনার কাছে মনে হয় যে না ইলাস্ট্রেটর দিয়ে আপনার কাজ করলে সুবিধা, তখন ইলাস্ট্রেটর দিয়ে প্রিন্টিং এর কাজগুলো করতে পারেন, ফটোশপেও করতে পারবেন। কারণ কিছু কিছু ইফেক্ট আপনার ফটোশপে বেটার হবে, কিছু কিছু ইফেক্ট আপনার ইলাস্ট্রেটর বেটার হবে। যেখানে যেটা বেটার আপনাকে সেটাই ইউজ করতে হবে। আরো একটা কথা প্রথমেই বলে রাখি, সেটা হচ্ছে ফটোশপে আমরা যে কাজগুলো করবো এগুলো হচ্ছে ম্যাক্সিমাম কাজগুলো হচ্ছে আমার রাস্টার ইমেজ নিয়ে কাজ করতে হবে। ঠিক আছে, আমি এখানে ভেক্টর কাজ আমি ইলাস্ট্রেটরে করছি, এখানে আমরা যেটা করতে হবে সেটা হচ্ছে রাস্টার ইমেজ নিয়ে আমি কাজ করব। ঠিক আছে, রাস্টার ইমেজ কোনগুলো, যেগুলো হচ্ছে রেজুলেশনের উপর ডিপেন্ডেন্ট, যে ফাইলগুলো, হ্যাঁ, রেজুলেশন বা ডট বা গ্রিড, রেক্টেঙ্গুলার গ্রিড, এগুলোর উপর ডিপেন্ডেন্ট যে কত রেজুলেশন, যে রেজুলেশন যত ভালো আপনার ইমেজটা দেখতে তত ভালো হবে। ঠিক আছে, একটু বেশি ডিটেলস থাকবে, তো আমি একটু দেখাই আপনাদেরকে, এখানে একটু ওপেন করি, তারপরে আমি দেখাই দিচ্ছি রেক্টেঙ্গুলার গ্রিড কোনগুলো বা পিক্সেল কোনগুলো। আপনারা দেখছেন অলরেডি, আরো একবার দেখাই। তো ফাইল কয়েকভাবে ওপেন করা যায়, কন্ট্রোল এন প্রেস করলেও নতুন ডকুমেন্ট ওপেন হয়, অথবা ফাইল থেকে নিউ করলেও হবে। খেয়াল করেন, যারা এখনো ডকুমেন্ট ওপেন করেন নাই তাদের এগুলো ফাঁকা হয়ে আছে রিসেন্টে, আমি অনেকগুলো ওপেন করতে চাই আছে। তো একেবারে ফাঁকা থাকলে জাস্ট সেম এজ পিসের ডিটেলসটা সেম, যদি প্রিন্টেই গেলেন কিংবা আরো অন্য কোথাও গেলেন, এখানে তেমন একটা প্রিন্ট নাই বা আগের মতোই সবকিছু। ধরেন যেখানে আসলাম পেইন্টে, আমি কোনো কিছু সিলেক্ট করি আর না করি, তারপর এখান থেকে পিক্সেল, ইঞ্চ, সেন্টিমিটার, মিলিমিটার, পয়েন্ট, পিক্স, আপনার যেটা খুশি আপনি এটাতে চেঞ্জ করে নিতে পারবেন। সে আমি পিক্সেলে নিলাম বা পয়েন্টে নিলাম, আমি ওয়েট দিলাম ধরেন যে 3000, তারপর হাইট দিলাম 2000 পিক্সেল, পিক্সেল দিলাম আমি কিন্তু, হ্যাঁ 3000 পিক্সেল দিচ্ছি, এখানে 2000 পিক্সেল দিচ্ছি। তারপর পিক্সেল দিলামই, উপরে নাম লিখতে পারবেন, এখানে যে নামটা আমরা ইলাস্ট্রেটর লিখতাম এখানেও আপনি নাম লিখতে পারবেন। লেখার পর পিক্সেল পার ইঞ্চ, আমরা যদি প্রিন্টিং এর জন্য কাজ করি ফটোশপ থেকেও, যেমন ফ্লায়ার বানাই, বিজনেস কার্ড বানাই, তাহলে 300 এ কাজ করবো। ওয়েবের জন্য কাজ করলে 72 তে কাজ করলেই হবে। আপনি চাইলে 300 এ কাজ করতে পারেন, ডাজন্ট ম্যাটার, 150 তে করতে পারেন, 200 ও করতে পারেন। তো আমরা হয় 72 তেই করবো কাজ এখানে, ওয়েবের জন্য 72 পিক্সেল হলেই হয়। ঠিক আছে, তবে হাই রেজুলেশন ইউজ করতে পারেন। কালার অলওয়েজ 8GB ইউজ করবো, সিএমওয়াই কেউ ইউজ করলেও কোনো প্রবলেম নেই। 8 বিট ডিফল্ট ভাবে আছে, 8 বিটই থাকা আপাতত। তারপর ব্যাকগ্রাউন্ড মানে আর্টবোর্ডের কালার আমাদের কিটা হবে, মানে কেমন হবে সেটা হচ্ছে আমাদের, আমরা হোয়াইট দিয়ে রাখছি, এখানে ব্ল্যাক অথবা ব্যাকগ্রাউন্ডে যে কালারটা শো করবে সবসময় আপনার ব্ল্যাক থাকবে ব্যাকগ্রাউন্ডের কালার এমনটা না, অনেক সময় অন্যান্য কালারও থাকে, সেটাও থাকতে পারে। তো ট্রান্সপারেন্ট পিক্সেল শো করা নিতে চাইলে ট্রান্সপারেন্ট পিক্সেলও নিতে পারবেন। তারপর হচ্ছে কাস্টম, আমি জাস্ট হোয়াইটে ক্লিক করে রাখলাম। ওরিয়েন্টেশনও আছে আগের মতোই, ওরিয়েন্টেশন হচ্ছে পোর্ট্রেটে দিলে উইথ কম হাইট বেশি, আর ল্যান্ডস্কেপ হচ্ছে উইথ বেশি হাইট কম। এখানে আরো একটা অপশন আছে, আমরা ইলাস্ট্রেটর যেটা ফেস করছিলাম সেটা হচ্ছে এখানে আর্টবোর্ড নাম্বার দেওয়া থাকতো, নাম্বার অফ আর্টবোর্ড 1 2 3 4 এভাবে দিতাম, তাই না? এখানে নাম্বার অফ আর্টবোর্ড নাই, এখানে অনলি আর্টবোর্ড আছে। যদি আপনি ডিরেক্টলি ওপেন করেন তাহলে ওটা একটা ক্যানভাস ওপেন হবে, যদি আপনি মনে করেন যে আমি ক্যানভাস ওপেন করবো না, আমি আর্টবোর্ডে ওপেন করবো, তাহলে জাস্ট আর্টবোর্ডে একটা ক্লিক করে দিবেন। তো প্রথমে আমি একটা ক্যানভাসের মতো করে ওপেন করি, তারপর আমি আর্টবোর্ড ওপেন করে আপনাদের দেখাচ্ছি। ওকে, আর কালার প্রোফাইল এখানে আমরা sRGB ইউজ করব, আপনি এখান থেকে sRGB ইউজ করতে পারেন। এটা ইউজ করবো আমরা sRGB। আর পিক্সেল হচ্ছে স্কোয়ার পিক্সেল, ডিফল্ট ভাবে যেটা আছে সেটা দেন ক্রিয়েট পরে একটু পর। তারপর এটা ওপেন হয়ে গেছে। এখানে একটা অপশন জিনিস খেয়াল করেন, আপনি ফটোশপের বাইরে কোনো কাজ করতে পারবেন না। আপনার ইলাস্ট্রেটরে যেমন আপনি কাজ করতেন, আপনি পুরো কাজটা ইলাস্ট্রেটর ফটোশপ দুটো আছে, আচ্ছা ঠিক আছে, মানে আপনার আর্টবোর্ডের বাইরেও আপনি কাজ করতে পারছেন, এখানে আপনি আর্টবোর্ডের বাইরে চাইলেও কাজ করতে পারবেন না। দেখেন আমি সিলেক্ট করতেছি আর্টবোর্ডের বাইরে থেকে, কিন্তু আমার সিলেকশন হচ্ছে কোথা থেকে, আর্টবোর্ডের ভেতরে, তাই বাইরে আসতে পারবো না। এটা হচ্ছে ক্যানভাসের জন্য আমার এরকমই থাকতে হবে, ঠিক আছে? আর যদি আমি আর্টবোর্ড ওপেন করতাম তাহলে কি হতো, ফাইল, নিউ, এখানে জাস্ট একটা ক্লিক করে দিলেই
এটা আর্টবোর্ড আকারে ওপেন হবে, তখন দেখেন কি ঘটনাটা ঘটে। ক্রিয়েট করলাম, এইটা আর্টবোর্ড অন ঘটনা তৈরি হয়েছে। এখানে আপনি তৈরি করতে পারবেন, যে কোনো কিছু নিতে পারবেন। সেটা কিভাবে দেখেন, আমার একটা আর্টবোর্ড নিচ্ছি, আমার মনে হলো আরো একটা আর্টবোর্ড দরকার, জাস্ট ক্লিক করলাম, আমার আর্টবোর্ড তৈরি হয়ে যাবে। তো আর্টবোর্ড তৈরি হওয়ার জন্য সিলেকশন টুল দিয়ে আর্টবোর্ড তৈরি হয় না, এখানে আর্টবোর্ড টুল আছে। এই যে আর্টবোর্ড টু, আর্টবোর্ড 2, 3, 4 কাজ করবেন, আর্টবোর্ড তৈরি নিতে থাকেন। আপনি যেটা যেটা নেবেন, যতগুলো নেবেন আর্টবোর্ড তৈরি করতে পারবেন। এখানে আর্টবোর্ড নিয়ে আর্টবোর্ড তৈরি করতে পারবেন আপনি, কিন্তু আপনার আগেরটাই শো করতেছে এখানে, তাই না? আমি কন্ট্রোল জেড দিয়ে ব্যাকে যাই, এটা আছে। দেখি আর্টবোর্ড তৈরি করে একটু পুরোটাই তৈরি করলাম, পুরোটাই চেঞ্জ হয়ে গেল আর্টবোর্ডে। ঠিক আছে, আগে কেমন ছিল আমার, শুধুমাত্র এই অপশনটুকু ছিল, ক্যানভাসটা এতটুকু ছিল। আমি যদি এখানে আর্টবোর্ড তৈরি করি, সেম জিনিসটা এখানে তৈরি হয়ে যাচ্ছে আর্টবোর্ডের সাথে। ঠিক আছে, কিন্তু যদি আমি আর্টবোর্ড প্রথমে সিলেক্ট করে দিই, তাহলে ওখানে পুরোটাই আর্টবোর্ড ওইভাবে ওপেন হবে। ঠিক আছে, অন্যভাবে হবে না। আর ক্যানভাসের ক্ষেত্রে ক্যানভাসের মতোই থাকবে। ওকে, কন্ট্রোল জিরো প্রেস করলে সমান হয়ে যায়। আর আরো একটা বিষয়, সেটা হচ্ছে ফটোশপে জুম করা যায় সর্বোচ্চ 12,800% পর্যন্ত, নিচে কালার প্রোফাইল শো করে। তো আমি একটু এগুলো নিই, ওপেন করি, ফাইল ওপেন করবো। হ্যাঁ, নিউ করলাম। তো ফাইল ওপেনের কিছু অপশন আছে, কন্ট্রোল ও প্রেস করলেও হবে, ওপেন করতে পারবেন, অথবা ফাইল থেকে ওপেন। আমি ইমেজ ওপেন করি, যে কোনো ইমেজ ওপেন করি। তো ইমেজ ওপেন করলাম এখানে, একটু আসতে রে, একটু আসতে শহীদুর জামান। ঠিক আছে, হচ্ছে 21 জন। তারপর দেখেন, খেয়াল করেন, আমি একটা ইমেজ ওপেন করছি কন্ট্রোল ও প্রেস করে। হ্যাঁ, আমার যদি মনে হয় যে না, আমি এই আর্টবোর্ডের উপরে ইমেজটা ওপেন করব, যে কোনো ইমেজ ওপেন করব, তাহলে ফাইল, প্লেস এমবেডেড করবেন, ক্লিক করবেন। এখান থেকে আপনি যে কোনো ইমেজে ক্লিক করেন, এই যে ইমেজে ক্লিক করলাম, তারপর আমি প্লেস করে দিলাম, এখানে আমার প্লেস হয়ে গেছে। ঠিক আছে, আপনি যে কোনো আর্টবোর্ডের উপরে এভাবে প্লেস করে আপনি একটা ইমেজ ওপেন করতে পারেন। ওকে, অথবা কন্ট্রোল করে ওপেন করতে পারেন। আরো দুই ভাবে ওপেন করতে পারেন, সেটা হচ্ছে সরাসরি ফাইলে যাবেন, ফাইলে থেকে আমার ইমেজ যেখানে আছে সেখানে চলে যাবেন। আমি চলে গেলাম এখানে, এখানে ইমেজ আছে আমার, আমি ইমেজ ওপেন করব সেইটা। ফটোশপে নিয়ে আসলেন, যদি কপির এখানে ছেড়ে দেন উপরে, তাহলে সুন্দর করে নতুন করে কপি হয়ে তৈরি হয়ে গেল। যদি এই আর্টবোর্ডের উপর ছেড়ে দেন, তাহলে এই আর্টবোর্ডের উপর সেই ইমেজটা ওপেন হবে। সে আমি এই ইমেজটা ওপেন করবো কোথায়, এখানে, এটার উপরে ছেড়ে দিলাম, এই যে ওপেন হয়ে গেছে আমার এখানে। ঠিক আছে, এটাকে বড় করে নিতে পারেন, ছোট করে নিতে পারবেন। বড় করে নিলাম, করে দিলাম। তাহলে এইভাবে আমরা ফাইল ওপেন করব। এখন একটা ফাইল ওপেন করার পর ফাইলটা যদি আমরা কপি করতে যাই, তাহলে কি করব? ঠিক আছে, কপি করা একটু শেখাই। স্টুডিওতে কন্ট্রোল সি কন্ট্রোল ভি বোথ দেখানো হয়েছে, এখানে একটু কপি করে দেখি আমরা। এখানে কপি করার জন্য বেশ কয়েকটা অপশন আছে। দেখেন, এই ইমেজটাকে আপনি কিভাবে কপি করবেন। আমরা স্টুডিও হলে কি করতাম, অল্টার ধরে একটা টান দিতাম, কপি তৈরি হয়ে যেত। হয়েছে, এখানেও হয়েছে, অল্টার ধরে টান দিচ্ছে, এটা কপি তৈরি হয়ে গেছে। হয়েছে না? এখন একটা আছে, কিন্তু আপনি অল্টার ধরে টান দেওয়ার সাথে সাথেই, যখন অল্টার প্রেস করে আপনি এখানে টান দিচ্ছেন, সিলেক্ট করার পর এই যে এখানে দুইটা তৈরি হবে। ঠিক আছে, যেমন শুধু দুইটাই তৈরি হয় নাই, এখানে ডান পাশে খেয়াল করেন, একটা ব্যাকগ্রাউন্ড কপি তৈরি হয়ে গেছে, নিউ ব্যাকগ্রাউন্ড তৈরি হয়েছে না? অল্টার প্রেস করে টান দেওয়ার সাথে সাথে নতুন জি লেয়ার ভাইয়া। ক্রিয়েট হয়ে গেছে। এটাকে আরো কত ভাবে চেঞ্জ করা যায় দেখেন। ব্যাকগ্রাউন্ডটাকে আমি শুধুমাত্র নিলাম, জাস্ট টান দিয়ে নিয়ে এসে, ও একটু বলে নিই, নিচে যে অপশনগুলো দেখতে পাচ্ছেন, লেয়ার প্যানেলের নিচে যে অপশনগুলো দেখতে পাচ্ছেন, সেগুলোর নাম হচ্ছে, প্রথমে হচ্ছে ডিলেট, যে কোনো লেয়ারকে ডিলিট করার জন্য। তারপর হচ্ছে ক্রিয়েট নিউ লেয়ার, যে কোনো লেয়ার ক্রিয়েট বা রিক্রিয়েট, ঠিক আছে, কিংবা কপি করার জন্য এটা। তারপর হচ্ছে গ্রুপ,
আপনি সিলেক্ট করে গ্রুপ করতে পারবেন। তারপরে হচ্ছে অ্যাডজাস্টমেন্ট লেয়ার, নতুন করে অ্যাডজাস্টমেন্ট লেয়ার, এখানে কালার এড করতে পারবেন, গ্রেডিয়েন্ট এড করতে পারবেন, কোনো যে কোনো কিছু অ্যাড করে অ্যাডজাস্ট করতে পারবেন। তারপর আমার এখানে আছে মাস্কিং বা মাস্ক, ঠিক আছে, লেয়ার মাস্ক। তারপরে একটা আছে লেয়ার স্টাইল, বিভিন্ন ধরনের লেয়ার স্টাইল যেগুলো আছে সেই লেয়ার স্টাইলগুলো এখানে শো করবে। তো কপি করার সিস্টেম একটা হচ্ছে অল্টার ধরে টান দেয়া, তারপর হচ্ছে জাস্ট টান দিয়ে নিয়ে এসে ছেড়ে দেওয়া, তাহলে ব্যাকগ্রাউন্ড কপি তৈরি হয়ে যাবে। একটাই ভাবে দুইটাই গেল, হ্যাঁ। তারপর ব্যাকগ্রাউন্ডে সিলেক্ট করেন, কন্ট্রোল জে যদি প্রেস করেন তাহলেও একটা কপি তৈরি হবে। কন্ট্রোল জে, লেয়ার সিলেক্ট করে রাখবেন, যে লেয়ারটা কপি করতে চান সিলেক্ট করে কন্ট্রোল জে প্রেস করে দিবেন, তাহলে একটা নতুন কপি তৈরি হয়ে যাবে। আরো একটা অপশন আছে, সেটা হচ্ছে আপনি যে লেয়ারটা কপি করতে যাচ্ছেন সেই লেয়ারটাতে উপর কার্সরটা রেখে রাইট বাটন ক্লিক করে আপনারা এখান থেকে ডুপ্লিকেট লেয়ার নামে একটা অপশন আছে, এই ডুপ্লিকেট লেয়ারে ক্লিক করবেন, তাহলে আপনার ডুপ্লিকেট লেয়ার তৈরি হয়ে যাবে, ঠিক আছে। যদি আপনি লকে ক্লিক করেন তখন এই ছোট অংশ দেখাচ্ছে কয়েকটা অপশন, আর যদি আমি লক না আনলক করা আছে এমন বাটনে ক্লিক করি তাহলে খেয়াল করেন অনেকগুলো অপশন আছে, উপরে ডুপ্লিকেট লেয়ার আছে, খুঁজলেই পেয়ে যাবেন, সে করে দিলেই হয়ে যাবে, ঠিক আছে। তো কপি করে কতগুলো বই পাইলেন? অল্টার ধরে টান দিলাম, চারটা পেয়ে গেছি অলরেডি, তাই না? তো চারটা পেয়েছি, অনেক পাইছি। এখন যারা যত পরিশ্রমী তারা সেভাবে করবেন, যার যেটা প্রিফারেবল হয়। আর আমার মতো যারা একেবারে আলসিয়া, যাদের মানে কাজ করতে খুব অনীহা, যে কপি করব এত কষ্ট করব, তারা এক কাজ করবেন, তারা জাস্ট টান দিয়ে নিয়ে এসে ছেড়ে দিবেন। এক হাতেই হয় এটা, মাউসটা এক হাতে ক্লিক করা যায়, দুই হাত লাগে না। কন্ট্রোল সি কন্ট্রোল ভি করতে গেলে তো দুই হাত লাগে, তো যাই হোক এখানে ওটা লাগে না, এখানে দুটোই হয়ে যায়, ঠিক আছে। তুমি একটু ডিলিট করে দিই বাকিগুলো। তারপর যাই হোক এটা হইলো। এখন যে জিনিসটা দেখাতে চাইলাম আপনাদেরকে, লেয়ারটা হচ্ছে এটা, আমি একটু চ্যানেল দেখাবো আপনাদেরকে, ঠিক আছে। তারপর খেয়াল করেন এখানে এই লেয়ার প্যানেলের সাথে, লেয়ারের সাথে আরো দুটো অপশন আছে, সেটা হচ্ছে একটা হচ্ছে চ্যানেল, একটা হচ্ছে পাথ। একটা চ্যানেল, একটা পাথ। তো আমরা চ্যানেলটা কি পাথটা কি একটু দেখি। পাথটা আজকে দেখবো না, আমরা যে চ্যানেলটা শুধুমাত্র দেখবো, যে কি কি চ্যানেল আছে। এবং আরো একটা অপশন আছে, সেটা একটু দেখাই দিই। এই ফটোশপের নিচে আপনারা সব নিচে খেয়াল করেন, এখানে জুম অপশন শো করে, এখানে কতটুকু জুম আছে সেটা শো করবে, এবং যে কত ডাইমেনশন, কত বা কত পিপিআই, কত পিক্সেল আছে সবকিছু শো করবে। ডকুমেন্ট ডিটেলস জাস্ট একটু ক্লিক করে ধরে রাখবেন, তাহলে দেখতে পাবেন উইথ হাইট কালার, থ্রি কালার, এখানে 8 জিবি, এন্ড রেজুলেশন 72 per inch দেওয়া আছে।
তো একটু দেখেন এখানে, আমরা এখানে জাস্ট লেয়ারের সাথে আরো দুটো অপশন আছে লেয়ার প্যানেলের সাথে, সেটা হচ্ছে একটা চ্যানেল, একটা হচ্ছে পাথ। ঠিক আছে, তো আমরা একটু চ্যানেলটা আজকে দেখব যে চ্যানেলটা আসলে কি বা কি কি কাজ করা যায় এই চ্যানেল দিয়ে। তো আমি একটা ডকুমেন্ট এখানে দেয়া আছে, ডকুমেন্টটা লকড আছে, ডকুমেন্টটা যদি আনলক করতে চান জাস্ট এই লক বাটনের উপর একটা ক্লিক করবেন। আমরা ইলাস্ট্রেটরে কন্ট্রোল অল্টার 2 দিতাম তাহলে আমাদের আনলক হয়ে যাইতো। তো আমাদের অত কষ্ট করা লাগবে না, জাস্ট লেয়ার অপশনের উপর একটা ক্লিক, লকের উপর একটা ক্লিক করলে এটা আনলক হয়ে যায়। আরো একটা অপশন ছিল, সেটা হচ্ছে একটু ব্যাকে যাই, ব্যাকে যাওয়া যাচ্ছে না, আমি লক করি এটাকে। উপরে দেখেন এখানে একটা লক সাইন দেয়া আছে, আপনি যদি এই লেয়ারটা সিলেক্ট করার পর লক সাইনে ক্লিক করেন তাও এটা আনলক হবে, অথবা শুধুমাত্র এই লকের উপর ক্লিক করলেও হবে, ডাবল ক্লিক করলেও হবে, ক্লিক করলে আনলক হয়ে যায়, আমার কষ্ট করা লাগবে না। আর শর্টকাট কি কেউ যদি খুঁজতে চান তাহলে কন্ট্রোল প্লাস স্ল্যাশ এই অপশনটা প্রেস করবেন, সার্চ বক্স থেকে খুঁজে নিতে পারবেন। ঠিক আছে, তো যাই হোক, এটা লক থাক বা আনলক থাক, আমি আনলক করে রাখলাম। লক থাকা কোনো প্রবলেম নাই, কিছু কিছু কাজ করা যাবে না লক থাকা অবস্থায়, বাকি কাজগুলো করা যাবে। তো আমি একটু চ্যানেলটা ঘুরে আসি, হ্যাঁ, তারপরে আপনাদেরকে আরো একটু জিনিস বুঝাই, কারণ এই জিনিসগুলো আমার লাগবে। আমি যখন আপনাকে কালকে কাজ শিখাইতে যাবো তখন আমার এই চ্যানেল বারবার চলে আসবে, আমার পাথ চলে আসবে। যদিও পাথটা আমি আজকে দেখাবো না, আজকে শুধুমাত্র চ্যানেলটা দেখাবো আপনাদেরকে, যে চ্যানেল কি আমরা কি কাজ করতে পারি এটা দিয়ে। এই যে চ্যানেলে চলে আসলাম, আমরা জাস্ট লেয়ারের পাশে চ্যানেল আছে ক্লিক করলাম, ইমেজ আমার সেম ইমেজটা শো করতেছে এখানে দেখেন, এবং এখানে চারটা নাম লেখা আছে, একটা আছে RGB, তারপরে লেখা আছে রেড, গ্রিন, ব্লু। দেখতে পাচ্ছেন সবাই? জি ভাই, দেখা যাচ্ছে। এই আপনারা মাঝে মাঝে একটু হ্যাঁ হুঁ আসি ভাই দেখতে একটু পাচ্ছি। বলিয়েন, আমি তো ভুলে যাই মাঝে মাঝে যে আপনারা কি আছেন, আমি একাই বক বক করতেছি, নাকি মিট কেটে গেল আস্তে নাই। একটু মাঝে মাঝে কথা বলবেন, বা একটু শব্দ করলেও তো মনে হয় যে না সবাই আছেন, নাহলে তো ঘুমিয়ে যাবেন ভাই। দুপুরে আমরা যখন ভার্সিটিতে ক্লাস করতে যাইতাম, বিশেষ করে ধরেন যে ফার্স্ট হাফের পর যে ক্লাসগুলো থাকতো, মানে 2টার পর থেকে, তো আমাদের 1 ঘন্টা 20 মিনিটের ক্লাস হইলে দেখা যাচ্ছে যে আমরা খুব হলে 15 থেকে 20 মিনিট চোখ খুলে রাখতে পারতাম ক্লাসের মধ্যে। মানে কিছু কিছু ক্লাস, সব ক্লাসে না, কিছু কিছু টিচারের ক্লাস ছিল আমরা 15-20 মিনিট সর্বোচ্চ চোখ খুলে রাখতাম, তারপর গালে হাত দিয়ে ঘুম। স্যার যদি খেয়াল করছে তাহলে তো ধরেন যে ডাকছে, এই ঘুমাও কেন, এটা করো ওটা করো। ঠিক আছে, যদি না দেখছে তাহলে ক্লাস ওভাবে শেষ হয়ে গেছে, খুব হলে যখন ওই যে প্রেজেন্ট দেয় আমাদেরকে আর কি, মানে অ্যাটেন্ডেন্স দেয়। জাস্ট ফটোশপে চলে গেলাম, চ্যানেল নিয়ে কথা বলতেছিলাম, ঠিক আছে। তো চ্যানেলটা আসলে কি, এখানে আমার কয়টা চ্যানেল আছে, RGB, হ্যাঁ, রেড গ্রিন ব্লু, এই যে রেড গ্রিন ব্লু। এখন এই ইমেজটার মধ্যে কোন চ্যানেলটা বা কোন কালারের ডিটেলসটা বেশি আছে সেটা আমাদেরকে আইডেন্টিফাই করার জন্য এই চ্যানেলটা আছে এখানে। ঠিক আছে, একটু খেয়াল করেন, জাস্ট আমি যদি RGBটা অফ করে দিই, সে এখানে শুধুমাত্র গ্রিন অ্যান্ড ব্লুটা রাখলাম, রেড অফ করে দিছি, হ্যাঁ, কালার কিছুটা চেঞ্জ হয়েছে, রেডের যে ভাবগুলো ছিল সেগুলো চলে গেছে। আমরা যদি শুধুমাত্র ব্লু রাখি তাহলে দেখেন এখানে আপনারা কোনো ব্লু কালার দেখতে পাচ্ছেন না, বাট পেজ খেয়াল করেন, যেই অংশগুলোতে ব্লু কালারের ডিটেলস গুলো সবচাইতে বেশি আছে সেই অংশগুলো হোয়াইট হয়ে আছে। ঠিক আছে, সেই অংশগুলো কি হয়েছে, হোয়াইট হয়ে আছে। আর যে অংশগুলোতে ব্লু এর ডিটেলস নাই একেবারে, সেগুলো ব্ল্যাক হয়ে গেছে। যেগুলোতে যত ডিটেলস বেশি, এইটা হচ্ছে সেই রকম করে সেটার উপর ডিপেন্ডেন্ট। তোরা অফ করে দাও। এখানে খেয়াল করেন, তো আমরা যদি গ্রিনের চলে যাই তাহলে এখন দেখেন গ্রিনের যে অংশগুলোতে সবচেয়ে বেশি ডিটেলস আছে সেগুলো সবচেয়ে বেশি হোয়াইট হয়ে আছে, আর যেগুলোতে একেবারে গ্রে কালার দেখতে পাচ্ছেন এগুলোতে গ্রিনের ডিটেলস আছে কিন্তু অতটা বেশি নাই। যেগুলো একেবারে ব্ল্যাক হয়ে আছে সেগুলোতে গ্রিনের কোনো ডিটেলস নাই। একই কথা রেড এর জন্য,
যেগুলোতে রেড বেশি আছে সেগুলো বেশি হোয়াইট হয়ে আছে, যে অংশগুলোতে রেড একেবারেই নাই, যেমন এই কালারগুলোতে এখানে রেডের কোনো ডিটেলস ছিল না, যে কারণে এগুলো একেবারে ব্ল্যাক হয়ে গেছে। ঠিক আছে, পুরোটাই অন করেন, তখন পুরোটাই দেখতে পাবেন যে নীল কালার, নীল কালার, ঠিক আছে, গ্রিন। তো আমি যখন গ্রিন রাখতেছি শুধুমাত্র, তখন ওই গ্রিনের অংশ ডিটেলস গুলো শো করতেছে। ঠিক আছে, আমরা যদি শুধুমাত্র ব্লু রাখি, তাহলে শুধুমাত্র ব্লু এর ডিটেলস গুলো, এই যে এখানে ব্লু বেশি ছিল, এখানে বেশি ছিল, এই জন্য বেশি হোয়াইট হয়ে আছে। বাকি অংশগুলোতে ব্লু এর কোনো ডিটেলস নাই। রেড এর ক্ষেত্রে একই। এখন রেড অ্যান্ড ব্লু, যেগুলোতে রেড এর ডিটেলস আছে এবং যেগুলো ব্লু ডিটেলস আছে সেগুলো শো করতেছে ভালোভাবে, যেগুলোতে গ্রিনের ডিটেলস আছে সেগুলো ডার্ক হয়ে আছে। আমি যদি রেড গ্রিন রাখি, ব্লু অফ করে দিই, তবে দেখেন রেড গ্রিনের ডিটেলস গুলো শো করতেছে ভালোভাবে, ব্লু এর ডিটেলস গুলো ডার্ক হয়ে আছে। তো এটা হচ্ছে যে কোনো ইমেজের ক্ষেত্রে আলাদা আলাদা হবে। আমি অন্য আর একটা ইমেজ ওপেন করি, যে এখানে, এখানেও রেড গ্রিন ব্লু আছে, একটু আমি দেখি, অফ করি। দেখেন ব্লু এর ডিটেলস যখন আমি দেখতেছি, তখন আমি ইনস্টা আমার একেবারে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হয়ে গেছে, বেশি ম্যাক্সিমাম আমি ডার্ক হয়ে আছে, মানে ব্লু এর ডিটেলস খুব কম এখানে, ব্লু এর ডিটেলস তেমন খুব একটা বেশি নাই এখানে, ব্লু এর তেমন মানে খুব একটা বেশি যে আছে। সেগুলো তো কিন্তু নাই। ঠিক আছে, আমি যদি গ্রিনে চলে যাই, দেখেন গ্রিনের ডিটেলস আরো কম আছে, যে কারণে এগুলো ডার্ক হয়ে আছে বেশি, যেগুলো লাইট হয়ে আছে হালকা হালকা হয়ে, ওগুলোতে গ্রিনের ডিটেলস আছে। যদি আমি রেডে চলে যাই, যে অংশগুলো বেশি হোয়াইট দেখতে পাচ্ছেন সেগুলোতে রেডের ডিটেলসটা সবচেয়ে বেশি আছে। ভাইয়া তার মানে যেই কালারটা হচ্ছে আমরা দিচ্ছি ওখানে সেটা সাদা দেখাবে। সাদা দেখাচ্ছে, আমাদের যে যেটা ডিটেলস বেশি আছে ওই কালারটা আমরা রেড সিলেক্ট করছি না, রেডের ডিটেলস হ্যাঁ, গুলো কি হয়েছে, হোয়াইট হয়ে গেছে, বাকি ডিটেলস গুলো কি হয়ে আছে, ব্ল্যাক। ব্ল্যাক। যখন আমি গ্রিন যাচ্ছি, তখন গ্রিনের ডিটেলস গুলো হোয়াইট হয়ে থাকবে, বাকি অংশগুলো ব্ল্যাক। যখন ব্লুতে যাবো তখন সেম কেস। ঠিক আছে, আপনি টোটালটা অন করে দেন, দেখতে পাবেন পুরোটাই। কিন্তু ঠিক গ্রিন আছে, একদমই নেই। গ্রিন একদমই নাই, কিন্তু গ্রিন একদমই না থাকলেও, গ্রিন ডিরেক্টলি নাই, কিন্তু 8 জিবি দিয়ে তো আমার 16 মিলিয়ন কালার আছে, তাই না? আমাকে যে পিওর গ্রিন থাকতে হবে এমনটা কোনো কথা না। আচ্ছা, আপনি গ্রিনের যে বাকি অংশগুলো ডিটেলস গুলো, ওখানে তো 8 জিবি দিয়ে আপনি যে কোনো কালার পিকচার ফর্ম ব্ল্যাক করতে এন্ড হোয়াইট পারবেন। করতে এটা ব্যবহার করে। পিকচার ব্ল্যাক এন্ড হোয়াইট করার জন্য না, এটা ব্যবহার করার দরকার নেই। এটা হচ্ছে ইমেজের, আপনি যখন কোনো ইমেজকে রিটাচিং করবেন, সেই ইমেজটা কি মনে হচ্ছে আমার, একটু উপর থেকে সূর্য পড়তেছে কিন্তু ঘন জঙ্গলের কারণে আমি দেখতে পাচ্ছি না, এটার জন্য আমি আরো বেশি লাইটেন করতে যাব, তখন আমি চ্যানেল গুলো ব্যবহার করবো। আমি যদি এটাকে মনে করি যে পুরো মুডটাই চেঞ্জ করে দেবো, ডে মোড আছে আমি নাইট মোড করে দেবো, তখন এই ডিটেলস গুলো আমার খুব কাজে দিবে, তখন খুব কাজে লাগবে। তারপর আমি অন্য একটা ইমেজ যাই, সে এখানে আমার আরো একটা ইমেজ আছে, এখানেও দেখেন চ্যানেলে রেড গ্রিন ব্লু, দেখি একটু অফ করি আমি, অনলি ব্লু শুরু করতেছে ওইভাবেই, বাকি অংশ কিন্তু সাদা হয়ে আছে। আমি এখানে ইমেজটা ওপেন করছিলাম, গ্রিন, একইভাবে রেড। ঠিক আছে, যদি সমান সমান থাকে, কারণ হোয়াইটের মধ্যে কি আছে, যে কালার গুলো হোয়াইট শো করতেছে, হোয়াইটের মধ্যে কি কালার আছে, রেড গ্রিন ব্লু সবই আছে। ঠিক আছে, রেড গ্রিন ব্লু সবগুলো ডিটেলসই আছে ওখানে, ওই জন্য সবগুলোতে হোয়াইটটা হোয়াইটে শো করে। ঠিক আছে, আমরা একটু লেয়ারে যাই, এখানে দুইটা ইমেজ ওপেন করছিলাম, এটা একটা, আরো একটা ইমেজ ওপেন করছি, এই ইমেজটা দেখতে চলে ভাই, চ্যানেলে চলে গেলাম। এই যে এখন আমি ব্লু ডিটেলস ওপেন করছি, দেখেন ম্যাক্সিমামই আমারটা লাইট আছে। ইমেজটা আমি একটু বড় করি, একটু বড় করলাম, খেয়াল করেন, কারণ আমি শুধুমাত্র গ্রিনের ডিটেলস দেখি তো একটু ডার্ক হয়ে গেছে, নিচেগুলো ডার্ক, রেড অংশগুলো কিছুটা লাইট আছে, বাকি অংশগুলো ডার্কেন, কিন্তু ব্লু এর সময় কি ম্যাক্সিমামই লাইটেন আছে। ঠিক আছে, আর রেড গ্রিন ব্লু তো একসাথে ওই রকমই। তো এটা হচ্ছে কি যে আপনার যেই ডিটেলসটা যেটাতে বেশি থাকবে তখন সেগুলো
এটা দেখতে হবে। ওকে, তারপর মানে এভাবে আপনি প্রত্যেকটা চ্যানেল থেকে যে আপনার কোন কালারের ডিটেলসটা বেশি আছে, আপনি কোন কালারের ডিটেলসটা নিয়ে কাজ করলে এটা দিয়ে শুধু এটা দিয়ে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা যায়। অনেক সময় আমরা যে কোনো গাছ ট্রি নিয়ে আসি, ট্রি এর ব্যাকগ্রাউন্ড রিমুভ করার সময় আমরা এই চ্যানেল ব্যবহার করে আমরা সরাসরি ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারি আর কি। তারপর ধরেন যে আমরা একটা ছবির মুড চেঞ্জ করার জন্য, যে সেই ছবিটা দিনে তোলা হয়েছে এখন ডে মুড শো করতেছে, এটাকে যদি আমি নাইট মোডে নিয়ে যেতে চাই তাহলে আমি তখন এই চ্যানেলের ডিটেলস গুলো ব্যবহার করে আমি সেটাকে চেঞ্জ করে নিয়ে যেতে পারবো। ওকে, তো আরেকটু দেখি আমরা অগ্রসর হই। এটা দেখাতে চাইলাম ইমেজ। আচ্ছা, যে কোনো ইমেজে যাই। তো চ্যানেলের এখানে প্রথম একটা ইমেজ আছে, এখানে ডাবল ইমেজ আছে, আমার দুইটা ইমেজ ওপেন করা আছে। দেখেন এখানে আমি একটা ছোট করে ল্যাপটপ ওপেন করছি, এটা একটু ছোট করে নেব এই ল্যাপটপের ইমেজটা, কিন্তু আমার এটা ল্যাপটপ সিলেক্টেড নাই। আমি মনে হচ্ছে ল্যাপটপটা ছোট করবো, এই যে ক্লিক করতেছি আমার ছোট হচ্ছে না। আমার কোনটা ছোট হয়েছে? নিচের লেয়ারটা, কারণ আমার সিলেক্টেড আছে কোনটা, নিচের লেয়ারটা সিলেক্টেড নিচেরটা। আছে, ওই জন্য আমার নিচেরটা সিলেক্টেড হয়েছে। আমি যদি লেয়ার থেকে আমি উপরেরটা সিলেক্ট করে দিতাম, এখন কন্ট্রোল টি দিই আমি, তাহলে আমার কোনটা সিলেক্টেড হবে? উপরেরটা সিলেক্টেড হবে। ঠিক আছে, আপনার দেখতে হবে খেয়াল করে যে কোন লেয়ারটা সিলেক্টেড আছে, এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট একটা বিষয়। ফটোশপে কাজ করার সময় আপনাকে এই জিনিসটা সবসময় খেয়াল রাখতে হবে যে আমি কোন লেয়ারে কাজ করতেছি এবং কোন লেয়ারটা এখন সিলেক্টেড আছে। এই দুটো লেয়ার হচ্ছে স্মার্ট অবজেক্ট লেয়ার। স্মার্ট অবজেক্ট লেয়ারে কিছু কিছু অপশন কাজ করে না, যেমন ক্লোন টুল কাজ করবে না, ইরেজার টুল কাজ করবে না। ঠিক আছে, এরকম আরো কিছু টুলস আছে যেগুলো স্মার্ট অবজেক্ট লেয়ারে কাজ করবে না। তো এই লেয়ারটা যদি আমার রাস্টারাইজ লেয়ার হইতো, এটা যেমন আমার রাস্টারাইজ লেয়ার, এখানে আমার এই টুলগুলো কাজ করবে। আমার ক্লোন স্ট্যাম্প টুলও কাজ করবে এখানে। ঠিক আছে, আমার এখানে জাস্ট ইরেজার টুলও কাজ করবে। ঠিক আছে, আপনি ইরেজ করতে পারতেছেন এখানে লেয়ার থেকে। আমার চ্যানেল ব্লু চ্যানেল সিলেক্টেড ছিল, এই কারণে আমার কোনো চ্যানেল আরজিবি সিলেক্টেড নাই। আছে কি? কোন চ্যানেল সিলেক্টেড? ব্লু। ব্লু ভাইয়া। লেয়ার সিলেক্টেড, আমার জন্য ব্লু গুলো ডিলিট হয়ে গেছে। আমার যদি এটা কন্ট্রোল জেড দিই, আমার চ্যানেলটা যদি গ্রিন সিলেক্টেড বা রেড সিলেক্টেড থাকতো, লেয়ারে আছে, দেখেন এটা লকড আছে। লক থাকা অবস্থায় আপনি এবার ডিলিট করতে পারবেন। আনলক করে নিলাম, এখন ডিলিট করলে আমার কোন অংশগুলো ডিলিট হবে? রেড যেগুলোতে আছে, দেখেন আমি পুরো রেড কালার। ইমেজটাতে ইরেজারটা আমি মানে ইরেজার দিয়ে আমি পুরো ইমেজটা ডিলিট করছি। এই সুইমিং পুলটা কি চেঞ্জ হয়েছে? কালারটা চেঞ্জ হয় নাই, কিন্তু বাকি অংশগুলো চেঞ্জ হয়েছে। কারণটা কি? সুইমিং পুলে এখন কোনো অরিজিনাল কালারটা সুইমিং পুলে কোনো কালার ছিল না। আমি একটু দেখাই আপনাদের, এখানে কপি করে রাখলাম একটা। ঠিক আছে, আমি উপরেরটা সিলেক্টেড, চ্যানেলে আমি রেড সিলেক্টেড করে দিলাম, 8 জিবি থেকে রেড সিলেক্টেড আছে। এখন দেখেন আমি ডিলিট করতেছি, পুরোটাই ডিলিট করলাম। হ্যাঁ, এখানে আমার শুধুমাত্র সুইমিং পুলের অবস্থানটা অনর আছে, আপনি খেয়াল করলে বুঝতে পারবেন। এই যে এটা ছিল বিফোর আফটার, বিফোর আফটার, আমার রেলের ডিটেলস গুলো যেগুলো ছিল। ভাইয়া, হ্যাঁ, কালারটা তো চেঞ্জ হয়ে গেল। অবশ্যই রেডটা, চেঞ্জ হলো। রেডটা তো আমার নাই, এখন রেডটা আমি ডিলিট করে দিছি হ্যাঁ তো। রেডটা নাই, কিন্তু যে একটা যে সুন্দর হ্যাঁ, কালার। এইগুলো থেকে রেডের সাথে যে মিক্সটা ছিল সেই মিক্স থেকে ডিলিট করে দিছি। দাদা এখান বাকি থেকে কি থাকলো এখানে? রুলটা ডিলিট করে পুরো দেয়। পুরো রেডটা ডিলিট হয়ে গেছে এখানে। ঠিক আছে, যদি আপনি রেড ডিলিট না করে এই লেয়ারটা আমি সিলেক্ট করি, আমার অরিজিনাল লেয়ারটা আবার কপি করি, কপি করলাম, কপি করার পর আমি এটাকে প্রথমে টপ রাখলাম, এই দুটো এখন অন আছে। ঠিক আছে, লেয়ার 0 কপি 2, কপি নাম্বার 2 এ আমি এখান থেকে ব্লু কালারটা সিলেক্টেড করলাম। ঠিক আছে, ব্লুটা সিলেক্টেড আছে, এখন ডিলিট করি, দেখেন ব্লু গুলো ডিলিট হয়ে যাবে, ব্লু এর ডিটেলস গুলো ডিলিট হয়ে যাবে।
পুরো কাজ থেকে রেডটা অপরিবর্তিত থাকবে। এই যে রেড অপরিবর্তিত আছে, ব্লু ডিলিট হয়ে গেছে পুরোটাই। হ্যাঁ, এখানে এখন টিকে আছে কি কি, ব্লু পুরোটাই ডিলিটেড, গ্রিন এন্ড রেড টিকে আছে। রেড এন্ড গ্রিন, ব্লু কি হয়েছে পুরোটাই ব্ল্যাক হয়ে গেছে, কারণ ব্লু এর কোনো ডিটেলসই নাই। আমি যদি এটাকে এখন অন অফ করি, দেখেন এই যে বিফোর ব্লু কালার ছিল, এটা ব্লু কালার ছাড়া। জি ভাইয়া, কি কাজে এটা ঠিক আছে, লাগে, কি ধরনের কাজে? এটা বললাম তো, আপনার ইমেজ যখন রিটাচিং করবেন, একটা ইমেজকে ডে লাইট থেকে আপনার মনে হচ্ছে একটা ইমেজকে ডে তে তৈরি করছি আমি, দিনে তুলছি, সে এই ইমেজটাই এটা প্রয়োজন। এই ইমেজটা কি আমার দিনের বেলায় উঠানো ছবিটা, তাই না? দেখে আমি বুঝতে জি পারতেছি যে ডে লাইটের মধ্যে ছবিটা উঠেছি। এখন আমি যদি ছবিটা নাইট মোডে নিয়ে যাইতে চাই, তখন আমি কি করব? তখন এই চ্যানেলটা কাজে লাগবে। ঠিক আছে, কিংবা ধরেন যেখানে খেজুর গাছ আছে অনেক, এই খেজুর গাছগুলো আপনি একটু ব্যাকগ্রাউন্ড রিমুভ করে শুধু খেজুর গাছগুলো রাখবেন, বা তাল গাছগুলো বা নারকেল গাছগুলো রাখবেন, তখন আপনার এটা কাজে লাগবে। ঠিক আছে, তো লেয়ারটা হচ্ছে মূল জিনিস, মূল গুরুত্বপূর্ণ জিনিসটা হচ্ছে লেয়ার। আপনার এটা সবসময় খেয়াল রাখতে হবে যে আমি যে কাজটা করতেছি আমার লেয়ারটা ঠিক আছে কি ঠিক নাই। ওকে, সবাই ক্লিয়ার, বুঝতে পারছেন? হ্যাঁ ভাইয়া বুঝছি। পাথটা আমি আজকে দেখাবো না, পাথটা আমি নেক্সট দিন দেখাবো, যখন আমি কোনো পাথ তৈরি করব তখন পাথটা দেখাবো। আর শুধু পাথটাই দেখাবো না, লেয়ার অপশনের নিচে অনেকগুলো অপশন আছে, দেখেন এখানে ব্লেন্ডিং মোড আছে, ব্লেন্ডিং মোডটা আজকে দেখাবো একটু। এদিকে এখানে লক, আরো অনেক অপশন আছে, লক, এটা হচ্ছে ট্রান্সপারেন্ট পিক্সেল লক, এরকম প্রত্যেকটা অপশন আছে আলাদা আলাদা, অপশনগুলো আমরা আলাদা আলাদা করে দেখাবো। এখন শুধুমাত্র লক আনলক এটুকুটা দেখে রাখেন একটু। লক, 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 লক। আনলক করলে আপনি ওপাসিটি চেঞ্জ করতে পারবেন, ফিল চেঞ্জ করতে পারবেন, ব্লেন্ডিং মোড চেঞ্জ করতে পারবেন। আর লক থাকলে এগুলো কিছুই করতে পারবেন না। তো যাই হোক, আমরা একটু ব্লেন্ডিং অপশনটা দেখে আসি যে আসলে ব্লেন্ডিং অপশনটা কি, ব্লেন্ডিং অপশনটা কেন ব্যবহার করব। এখানে দুইটা ইমেজ দেখতে পাচ্ছেন আপনারা, জাস্ট একটা ল্যাপটপের, একটা বিল্ডিং এর। হ্যাঁ, তো ল্যাপটপটা যেখানে রাখছি আমি, বিল্ডিংটা কিন্তু আমি ওই অংশটা দেখতে পাচ্ছি না, পাচ্ছি কি? না ভাইয়া। পারা যাচ্ছে না, তাই না? আমি ধরে মুভ করছি, সেখানে স্কাইটা আছে, স্কাইটা আমি দেখতে পাচ্ছি না। এখন আমার মনে হলো যে না, আমি স্কাইটাও দেখবো, ল্যাপটপটাও দেখবো, বাকি এই ঘরের ভেতরের অংশটা আমি দেখবো না। তাহলে আমি কি করব? আমি একটু জুম করে নিলাম এটা। ঠিক আছে, কন্ট্রোল 0 প্রেস করলে এটা আর্টবোর্ডের মানে আপনার ক্যানভাসটা পুরোটাই ফিল আপ হয়ে যাবে আর কি। কন্ট্রোল 0। 0। হুম, তো এখন এই ল্যাপটপের ব্লেন্ডিং মোডটা যদি আমরা শুধুমাত্র চেঞ্জ করি, আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ করব না, কিছু করব না, শুধুমাত্র ব্লেন্ডিং মোড চেঞ্জ করে দেখি যে বাকি ডিটেলস গুলো ডিলিট করা যায় কিনা। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন ব্লেন্ডিং অপশন আছে, নরমাল লেখা আছে, জাস্ট লেয়ারের একটু উপরে নরমাল আছে, অপাসিটি আছে 100%। তো অপাসিটি আমরা যদি কমাই দিই তাহলে দেখতে পাবো কিন্তু ল্যাপটপের অপাসিটিও কমে যাচ্ছে। তো এইভাবে করতে হবে না, তো আমি ব্লেন্ডিং মোডে এবার চলে আসবো। তো ব্লেন্ডিং মোড আমার এখানে ছিল নরমাল, নরমাল থেকে আমি এখন চেঞ্জ করে একটু ডার্কেন, মাল্টিপ্লাই, কালার বার্ন। দেখেন পেছনের ডিটেলস গুলো কিন্তু অনেকটা দেখা যাচ্ছে এখন। আমি যখন চেঞ্জ করতেছি মোডটা তখন আমার পিছনের ডিটেলস গুলো কিছুটা কিছুটা দেখা যাচ্ছে। তো এটা সব ইমেজের ক্ষেত্রে একই রকম ব্লেন্ডিং মোড দিয়ে কাজ করতে পারবেন এমনটা না। এখানে যেটা করতে পারবেন, কখনো কখনো মাল্টিপ্লাই অ্যাড করে দিয়ে পুরো কাজটা করা যায়, কখনো ডার্কেন, অথবা ম্যাক্সিমাম কাজে লাগবে মাল্টিপ্লাই, ওভারলে, স্ক্রিন, এগুলো দিয়ে আপনাকে অ্যাডজাস্ট করে নিতে হবে, লিটল বিট অ্যাডজাস্ট। যেমন আমার কাছে আরো ইমেজ আছে, আমি একটু ইমেজগুলো ওপেন করি, দু একটা ইমেজ আরো একটু ইমেজটা ওপেন করলাম, একটু ভালোভাবে বুঝতে পারবেন আপনারা। এখানে আমি কিছু আরো ইমেজ নিয়ে আসি, সেটা হচ্ছে প্রোডাক্ট ইমেজ। এখানে আমি কিছু বটল নিয়ে আসছি। হ্যাঁ, আমি ব্যাকগ্রাউন্ড রিমুভ করি নাই বটলগুলোর, জাস্ট ব্লেন্ডিং মোডটা চেঞ্জ করার মাধ্যমে বটলগুলো কিভাবে এর সাথে অ্যাডজাস্ট করা যায় একটু আমি সেটা খেয়াল করব।
এখানে ডিসলভ, মাল্টিপ্লাই, ডার্কেন অলরেডি চলে আসছে, কিন্তু এখানে বটলের কিছু অংশ হারাই গেছে। মাল্টিপ্লাই একটু দেখি, মাল্টিপ্লাই ডার্কেনের চাইতে একটু ভালো রেজাল্ট দেয়। কালার বার্ন, লাইটেন দিচ্ছে না, স্ক্রিন দিচ্ছে না, ওভারলে একটু দিয়ে দেখবো। ওভারলে দিচ্ছে কিন্তু বাকিটা আমার আটকে যাচ্ছে। জাস্ট আপনি একটা একটা করে চেঞ্জ করে করে দেখবেন যে কোনটা আপনার কাজে লাগছে, কোন ইমেজের জন্য কোন ব্লেন্ডিং মোডটা ব্যবহার করলে আমার ইমেজটার সাথে এটা অ্যাডজাস্টমেন্ট খুব সুন্দরভাবে হবে। এইখানে যেমন আমি হয় ডার্কেন অথবা মাল্টিপ্লাই এই দুটো যে কোনো একটা ব্যবহার করতে পারবো। মাল্টিপ্লাই ব্যবহার করলাম। দেখেন বটলগুলো কিন্তু আমার বোঝা যাচ্ছে, ব্যাকগ্রাউন্ড হোয়াইট অলরেডি কালারটা রিমুভ হয়ে গেছে। ঠিক আছে, হোয়াইট কালারটা কিন্তু আমার রিডিউস হয়ে গেছে। হোয়াইট কালারটা কি আছে এখন? না, চলে গেছে। জাস্ট না ওটা আমি কি কিন্তু ওই ব্যাকগ্রাউন্ড ওই normal থেকে ব্লেন্ডিং মোডের জন্য, জাস্ট ব্লেন্ডিং মোডটা চেঞ্জ করার জন্য আমি নরমাল দিলে আবার হোয়াইট কালারটা চলে আসবে। এখান থেকে নরমাল দিলে হোয়াইট কালারটা আমার শো করবে। যখন আমি নরমালে থাকতেছি না, এখান থেকে আমি মাল্টিপ্লাই চলে আসতেছি, তখন আমার ইমেজটা সেম থাকতেছে, জাস্ট হোয়াইট কালারটা কি হয়েছে এখান থেকে রিডিউস হয়ে গেছে। তো এখানে হোয়াইট কালার এটা রিডিউস হলো, এটা অফ করে রাখলাম, আই অফ করে রাখলাম। আমি আরো একটা ইমেজ নিয়ে আসি, সেই জুতাটা নিয়ে আসবো। জুতাটা নিয়ে আসলাম, আমার মনে হলো এই জুতাটা আমি এখানে বসাবো। ঠিক আছে, তো আমি একটু ব্লেন্ডিং মোডটা চেঞ্জ করি, ডার্কেন, মাল্টিপ্লাই, তাও একটা শেড বোঝা যাচ্ছে। তো আমি একটু ওভারলেতে চলে যাব অথবা স্ক্রিনে। ওভারলেতে গেলে দেখেন অনেকটা কমে গেছে আমার, অনেকটাই কমে গেছে তাই না? পুরোপুরি যায় নাই কিন্তু একটা কমে গেছে। জি ভাইয়া। তাই একটু লিটল বিট অ্যাডজাস্টমেন্ট করলে বাকি অংশটা আমার সেরে যাবে। তো এটা হচ্ছে আপনার জাস্ট, মানে আপনি কোনো কিছু রিমুভ করলেন না, কোনো কিছু করলেন না, তারপরেও আপনার ইমেজটা আপনি আপনার ইচ্ছা মতো নিতে পারতেছেন। এটা হচ্ছে এটার মজাটা, ব্লেন্ডিং মোডটা। এটা অনেক কাজে লাগে অবশ্য, কখন কোন কাজটা কাজে লাগবে ব্লেন্ডিং মোডে আপনি বুঝতেও পারবেন না। এটা এইভাবে করলে জাস্ট অ্যাডজাস্টের জন্য আপনার লিটল যখন অ্যাডজাস্ট করবেন, তখন এই ব্লেন্ডিং মোডটা আপনি কাজে লাগাইতে পারবেন যে কোনো কিছু অ্যাডজাস্টের সময়, ইমেজ থেকে ইমেজ হোক বা কিছু হোক। আর আরো একটা অপশন দেখাই, সেটা হচ্ছে ফটোগ্রাফিটা আমি একটু দেখাই ফেলি, এটা একটু অফ করে রাখলাম। সেই ইমেজটা, এখন ইমেজটা আমার এই অংশটুকুটাই এডিট করব আমি। হ্যাঁ, তাহলে আমি কোথায় যাব? আমি জাস্ট এখানে গেলাম, ফটোগ্রাফিতে ক্লিক করলাম, তাহলে দেখেন আমার পুরো ইমেজটা এখানে শো করতেছে, ফুলগুলো আছে। এখন আমি জুম করি, যাই করি আমি জুম করলাম, অনেকটা জুম করছি। আমার প্রয়োজন ছিল কর্নারটা সিলেক্ট করা, কিন্তু আমি এত বেশি জুম করে ফেলছি যে আমি খুঁজে পাচ্ছি না আসলে কোথায় চলে আসছি আমি। তো এখানে জাস্ট আমি যদি ক্লিক করি, এখান থেকে আমি তাহলে খুঁজে পাবো। জাস্ট আমার লেয়ার সিলেক্টেড নাই, সিলেক্টেড আছে। এবার এবার এখানে আমার শো করবে। ঠিক আছে, জাস্ট আপনি এখান থেকেও কম বেশি করতে পারবেন, ছোট বড় যা ইচ্ছা তাই। যে আপনি কোন অংশ নিয়ে কাজ করতেছেন, সে আপনি এই অংশটুকু নিয়ে কাজ করতেছেন, কিন্তু এই ইমেজটা এভাবে দেখে আপনি কি বলতে পারবেন যে আপনি ইমেজটা কোন জায়গায় আছেন? শুধুমাত্র এই অংশটুকুটা দেখে সম্ভব না কিন্তু। বাট যখন আমি এখানে খেয়াল করতেছি যে আমার রেড মার্ক করা জায়গা কোনটুকুটা, এইটা, তাহলে আমি কাজ করতেছি কোন জায়গায়, ওই জায়গাটাতে কাজ করতেছি। আমি যদি কন্ট্রোল 0 প্রেস করি, তাহলে আমি দেখতে পাবো তখন পুরোটা চলে আসলো, আমি এই অংশটুকুতে কাজ করতেছিলাম। ঠিক আছে, সে আমি এই অংশটুকু কাজ করতেছি একটা দুটো ফুল নিয়ে, তখন আপনাকে শো করতেছে যে আপনি কোথায় কাজ করতেছেন। এই হচ্ছে ব্লেন্ডিং মোড। নেক্সট যেটা আমরা যেটা দেখাবো সেটা হচ্ছে স্মার্ট অবজেক্ট। এবং স্মার্ট অবজেক্ট লেয়ারে আমরা কি কি কাজ করতে পারি, কি কাজ না করতে পারি, কিংবা স্মার্ট অবজেক্ট কোন কোন টুলস গুলো স্মার্ট অবজেক্ট ক্ষেত্রে ব্যবহার করতে পারবো, না একটা স্মার্ট অবজেক্ট কিভাবে রাস্টার ইমেজে পরিণত করবো, কিংবা একটা রাস্টারে কিভাবে স্মার্ট অবজেক্ট তৈরি করবো, সেটা আমরা দেখবো অবশ্য নেক্সট। এখন পর্যন্ত সবাই ক্লিয়ার? এ পর্যন্ত কারো প্রশ্ন থাকার কোনো কথা না অবশ্য, যদি থাকে তাও করতে পারবে। বুঝছি ভাইয়া, ভিডিওগুলো দেখা লাগবে আর একবার। হ্যাঁ,
মোটামুটি বুঝছি ভাইয়া। একটু বুঝছি, করতে করতে তা ঠিক। দাদা হ্যাঁ, বলো। সাদা বুঝছি, পুরোটাই বুঝছি। চ্যানেলের কেউটা একটু আরেকবার দেখে দিলে ভালো হতো। বুঝি নাই। চ্যানেলের কাজগুলো চ্যানেল। চ্যানেল, হ্যাঁ হুম, এই যে চ্যানেলে যাবেন, চ্যানেল এখানে হচ্ছে আমার চ্যানেল আছে কয়টা, রেড গ্রিন ব্লু, তিনটা চ্যানেল, ঠিক আছে, এই জন্য 8 GB লেখা আছে। এখানে তিনটা কালারের ডিটেলস আছে। তো এখন আপনাকে মানে বলা হলো যে আপনার ইমেজটা একটু এডিট করতে হবে। এডিট করে আমার ব্লু কালারের ডিটেলস গুলো দরকার নাই, কিংবা ইমেজটাকে আমার রিটাচিং করতে হবে, করে আমি একটু নাইট ইফেক্ট নিয়ে আসবো, ঠিক আছে। তখন আপনাকে এই চ্যানেলটা কাজে দেবে আপনার জন্য। সব ইমেজের ক্ষেত্রে যে একই রকম মেনুও হবে বা একই রকম বিল্ডিং ইউজ করবো আমি তেমনটা না। এখানে জাস্ট ইমেজ এডিট করার সময় আপনার প্রত্যেকটা মানে সব ইমেজ দিয়ে আপনি এডিট করতে পারবেন না, বা কখন ইউজ করবেন যখন হচ্ছে একটা ইমেজকে টোটালি ডিফারেন্ট টাইম নিয়ে যেতে চাইবেন আপনি, তখন এই ফটোগ্রাফি ব্যবহার করে আপনাকে চ্যানেলগুলো থেকে সিলেক্ট করে নিতে হবে যে কোনটা ডিটেলস বেশি বা কোনটা কম, এই জিনিসটা জাস্ট। এখান থেকে জাস্ট কালার গুলো ডিলিট করা যাবে। কালার ডিলিট করা যাবে, কালার সিলেক্ট করা যাবে, কালার ডুপ্লিকেট করা যাবে। আপনার ধরেন যে ডে লাইটে একটা ইমেজ আছে সেটাকে নাইট মোডে নিয়ে যাওয়া যাবে। না, শুধুমাত্র এইটুকু হতে কাজ করে হবে না, আপনার পুরো ডিটেলসটা জানতে হবে অবশ্য তার জন্য, তাহলে আপনি নিজে কাজ করতে পারবেন আর কি। সবাই ক্লিয়ার তাহলে? জি দাদা। যাই হোক, সবাই বুঝতে পারলে ভালো। লেয়ারে চলে আসলাম। তারপর এখানে ডাবল ইমেজ ছিল, ডাবল ইমেজ তো দেখাইলাম যে বসে আমরা কোন কোন মোড ব্যবহার করব সেগুলোই। আর আর কি করি,